রাইট নাও আমার হাতে আপনারা যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Motorola Edge 50 Fusion। এই ডিভাইসটা আপনারা যদি নতুন কিনতে যান তাহলে দাম পড়বে 30,000 টাকার আশেপাশে, আর যদি ইউজড কিনতে যান তাহলে দাম পড়বে 23 থেকে 24,000 টাকা। এই ডিভাইসটা আরো 7 থেকে 8 মাস আগে রিলিজ হয়েছে। বর্তমান সময়ে এসে এই ফোনটা কি কিনা উচিত হবে? আজকের ভিডিও জুড়ে বিস্তারিতভাবে কথা বলবো Motorola Edge 50 Fusion নিয়ে। জানাবো এই ফোনটি ওভারঅল কেমন পারফরমেন্স করেছে এবং 6 মাস পরে সেই ফোনটি কতটা ভালো হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই আমরা কথা বলবো ডিজাইন নিয়ে। এই ফোনটি হাতে নিয়ে বেশ প্রিমিয়াম একটা ফিল পেয়েছি। পিছনের লেদার ফিনিশ, ব্যাকপার্টটা একদম ইউনিক, চোখে লেগে থাকে আর হাতে ধরলে নরম একটা টেক্সচার ফিল হয়। ওজন মাত্র 175 গ্রাম, তাই এক হাতে এই ফোনটি আরামেই ব্যবহার করা যায়। ডিভাইসটির সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই বাজেটে আপনারা পেয়ে যাচ্ছেন IP68 রেটিং, অর্থাৎ ময়লা পানি আর ধুলাবালির ভয় নেই। এমনকি ওয়াটার টাচ ফিচারও আছে যেটা ভেজা হাতে স্ক্রিন চালাতে সাহায্য করে। তবে পিছনে যে ক্যামেরা বামটা আছে, ক্যামেরা বামটা ছোট হলো আমার কয়েকদিনের ব্যবহারে নিচের ক্যামেরাটা দাগ পড়ে গিয়েছে, যেটা একটু হতাশাজনক। সব মিলিয়ে Motorola ডিজাইন সেকশনে খুব ভালো কাজ করেছে। কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। Motorola Edge 50 Fusionএর সবচেয়ে চোখে পড়া দিকগুলোর একটা হচ্ছে আর দুর্দান্ত ডিসপ্লে। 6.67 ইঞ্চির POLED প্যানেল ব্যবহার করা হয়েছে, যার কালার আউটপুট আর কন্ট্রাস্ট একেবারেই ফ্ল্যাগশিপ লেভেলের। 1600 নিটস পর্যন্ত ব্রাইটনেস, অর্থাৎ রোদের করা আলোতেও এই ফোনটা ব্যবহার করতে তেমন কোনো সমস্যা হবে না। এই বাজেটেই 144 হার্জ রিফ্রেশ রেট, যেটা সাধারণত আমরা 50,000 টাকার আশেপাশের ফোনগুলোতে দেখতে পাই। স্ক্রলিং হোক কিংবা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, স্মুথনেসও একটু কমতি পায়নি এই ফোনটি ব্যবহার করে। রেজোলিউশন ফুল HD+ হলেও প্যানেলের কোয়ালিটি, কালার ভিভিডনেস আর স্ক্রিন রেসপন্সিভনেস সব মিলে এটা অনেক ফ্ল্যাগশিপ ফোনের থেকেও কম না। তার উপরে এখানে ডিসপ্লেতে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে এবং ডিজাইন এই ফোনটির মেইন সেলিং পয়েন্ট। কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। Motorola Edge 50 Fusionএ ব্যবহার করা হয়েছে Snapdragon 7S Gen 2 এর প্রসেসর। এটি একটি ডিসেন্ট চিপসেট, কিন্তু সৎভাবে বললে এই দামে এর চেয়ে বেশি শক্তিশালী প্রসেসর কিন্তু বাজারে আমরা দেখতে পাই। বিশেষ করে যদি কেউ হেভি গেমিং করে থাকেন তাহলে এই চিপসেটটা একটু অ্যাভারেজ লেভেলের। তবে যেটা আলাদা করে বলতেই হয় সেটা হলো এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স, হ্যালো UI, যেটা একদম ক্লিন এবং ক্লোজ টু স্টক অ্যান্ড্রয়েড, যে কারণে ফোন চালাতে গিয়ে কোনো ধরনের ল্যাগ বা অপ্রয়োজনীয় ব্লটওয়ার নেই। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনটাতে কিন্তু আমি অলরেডি Android 15 পেয়ে গিয়েছি। অনেকে অভিযোগ করছিল যে Motorola একটু লেটে সফটওয়্যার আপডেট দেয়, কিন্তু অলরেডি আমি Android 15 পেয়ে গিয়েছি, যেটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। আর Motorola প্রমিস করেছে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 4 বছরের সিকিউরিটি প্যাচ, যা এই রেঞ্জের অনেক ফোনেই দেখা যায় না। তাই হেভি গেমিং করার না গেলেও পারফরমেন্সের দিক থেকে এই ফোনটা কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দিচ্ছিল। কথা বলবো এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এর মোটামুটি ব্যাটারি, আর এই ফোনটিতে কিন্তু 68 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যেটা বক্সেই দিয়ে দেয়। যে চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় 30 থেকে 40 মিনিটের মতো। সাথে আছে ডুয়াল স্পিকার আর ডলবি অ্যাটমস সাপোর্ট, যেটা ভিডিও দেখা বা গান শোনার সময় একদম ইমার্সিভ একটা ফিল দেয়। সব মিলিয়ে পারফরমেন্স থেকে ব্যাটারি এই ফোনটা ব্যালেন্সড একটা প্যাকেজ। কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির রেয়ারে পাচ্ছেন 2টা ক্যামেরা। এর প্রাইমারি সেন্সরটি হচ্ছে 1.9 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও এই ফোনটিতে পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। আর ফোনটির সামনে পাচ্ছেন 2.5 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। এখানে যে মেইন ক্যামেরাটা আছে, মেইন ক্যামেরাটা কিন্তু Sony LYT 700C এর সেন্সর, যেটা শুনতে প্রিমিয়াম লাগলেও পারফরমেন্স এভারেজ বলা যায়। আলট্রা ওয়াইড ক্যামেরায় ডিটেলস একটু কম পেয়েছি। আর এই ফোনটিতে কোনো ধরনের টেলিফোটো লেন্স নেই, ফলে জুম করার সময় কোয়ালিটি লস হয়। সো এই বাজেটে যদি আপনারা কেউ ক্যামেরা সেন্ট্রিক ইউজড ফোন কিনতে চান তাহলে আমার কাছে মনে হয় 22 থেকে 23,000 টাকায় Pixel 6টা অনেক বেটার একটা অপশন। মেইন ক্যামেরার যে কোয়ালিটি, মেইন ক্যামেরায় ডিটেলস একটু কম পেয়েছি আর রাতের বেলা নয়েজের দেখা পাওয়া যায়। তবে একটা ভালো দিক হলো Motorola রিসেন্ট যে সফটওয়্যার আপডেটটা দিয়েছে এরপরে ক্যামেরার পারফরমেন্সটা একটু উন্নত হয়েছে। আগের চেয়ে শার্পনেস এবং এক্সপোজার কন্ট্রোল ভালো করেছে। ভিডিও পারফরমেন্স দারুণ, ডিটেলস ধরে রাখে ভালোভাবে আর স্টেবিলাইজেশনও সন্তোষজনক। এই ফোনটি দিয়ে সর্বোচ্চ 4K রেজোলিউশনে আপনি ভিডিও শুট করতে পারবেন, আর সামনের ক্যামেরাতেও কিন্তু 4K রেজোলিউশনে ভিডিও শুট করা যায়। এটা হচ্ছে Motorola Edge 50 Fusionএর সামনের ক্যামেরার ভিডিও স্যাম্পল। এই ফোনটির সামনে আপনারা পাচ্ছেন 2.5 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। এখানে ক্যামেরার কোয়ালিটি নিয়ে যদি আপনারা বলি, আমরা এই মুহূর্তে যখন শ্যুট করছি একটু বিকাল পড়তির দিকে, অর্থাৎ সন্ধ্যা হবে এই সময় দেখা যাচ্ছে আমি যখন একেবারে আলোর বিপরীতে দাঁড়াই, অর্থাৎ আলো ভালো থাকে, তখন কিন্তু ফেসের ডিটেলস এবং ক্যামেরা কিন্তু কোনো ধরনের গ্রেইন বা নয়েজ পাওয়া যায় না। কিন্তু আমি যখন একটু অন্ধকার দিকে
কিংবা একটু আলো কম এমন জায়গায় চলে আসি, তখন কিন্তু ক্লিয়ারলি নয়েজটা লক্ষ্য করা যায়। আরেকটা বিষয়, এই ফোনটির সামনের ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু 4K এবং ফুল এইচডি দুইটা অপশনে ভিডিও করতে পারবেন। আর এই মুহূর্তে সাউন্ডের কোয়ালিটি, মাইক্রোফোনের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন কেমন। সো যারা ভ্লগিং করতে চান তারা এই বাজেটে কিন্তু এই ফোনটির ক্যামেরা খুব একটা খারাপ হবে না। এখন দেখা যায় যে সবাই শর্ট এবং সবাই ভ্লগের এই ধরনের ভিডিওগুলো করে থাকেন। সো এই ফোনটির ক্যামেরা এক্ষেত্রে আমার কাছে মনে হয় বেশ ভালো একটা ডিল। এটা হচ্ছে 4K। ভালো জিনিস হচ্ছে 4K দিয়েও কিন্তু আপনারা আলট্রা ওয়াইডেও কিন্তু 4K ভিডিও করতে। আমরা এখন এই মেইন রেয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেলের ক্যামেরায় মুভ করলাম। এখন এই মুহূর্তে 4K রেজোলিউশনের ভিডিও হচ্ছে। সো ক্যামেরার দিক থেকে ফোনটা খুব ওয়াও যে কিছু এমন কিছু না, মোটামুটি চলার মতো। কিন্তু লাস্ট যে আপডেটটা এসেছে, লাস্ট আপডেটের পরে এই ফোনটার ক্যামেরাটাকে কিছুটা হলেও ভরসা করা যায়। সো ওভারঅল Motorola Edge 50 Fusion কাদের জন্য, কারা কিনবেন এবং কারা কিনবেন না। দেখুন, আপনার যদি এই বাজেটে ব্যালেন্সড একটা ফোন দরকার হয়, যে ফোনটি দিয়ে আপনি ভালো একটা ডিসপ্লে, ভালো ডিজাইন, দেখতে সুন্দর, মোটামুটি ক্যামেরা এবং মোটামুটি পারফরমেন্স চান, ভালো ব্যাটারি ব্যাকআপ চান, তাহলে Motorola Edge 50 Fusion 23 থেকে 24,000 টাকা ইউজড এবং নতুন 30 থেকে 32,000 টাকায় ভালো একটা ডিল বলা যায়। তবে নতুন 30 থেকে 32,000 টাকা যদি আপনারা Redmi Note 14 Proটাও কিনতে পারেন, সেটা কিন্তু আরও ভালো একটা ডিল। সো ওভারঅল আপনাদের কাছে কেমন লেগেছে Motorola Edge 50 Fusion? আপনারা যদি এই ফোনটি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কেমন ফিল করছেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।